সুন্দর লাগে। ঠিক আছে। কি ব্যাপার? আমি তো নিজে আমার হাত পা দেখতে পারতেছি না। তুমি যাও, ওদের শিক্ষা দাও। কি কমু? হ্যাঁ কেনা কেনা কথা কয়? হ্যাঁ আমি রে আমি কেনা? ও বাবা গো, কেনা আপনি? দেখ, আমি কুকুস ভূত। এই দেখ, এই দিকে আমি। ও বাবা, ও বাবা বলে নাকি? ও বাবা, এটা দুই ভূতের মাথা দেওয়া যায়। ও বাবা গো, তুমি কেনা? আমি মুখোশ ভূত রে, মুখোশ ভূত। হ্যাঁ মুখোশ ভূত? ও বাবা, মুখোশ ভূত আবার কি? কালী ভূতের মাথা দেওয়া যায়, আর কিছু দেওয়া যায় না? এইটাই তো মুখোশ ভূতের কারিশমা। আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমি আর জীবনে নেবো না। এই শোন, তুই এখন কি করবি জানিস? কি? তোর গলায় রশি বেঁধে কচু গাছের সাথে ফাঁসি দিগা। মানে তুমি কি কইতেছো এইসব? ওই মস্করা করলাম রে, মস্করা। এই শোন, আমিও একজনকে ভালোবাসতাম, ওইটার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে, কষ্টে আমি পইরা গেছি গা। এরপরে ভূত হয়ে গেছি গা। এই শোন, তোকে আমি মরতে দিব না। এই 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 মুখোশটা তোকে আমি দিয়ে দিব। মুখোশ? এই মুখোশ দিলে আমি কি করবো? আরে এই মুখোশ তুই যখনই পরবি তখনই তুই অদৃশ্য হয়ে যাবি, তোকে কেউ দেখতে পাবে না, আর তুই তোর মনের কথা তোর মামাতো বোনকেও বলতে পারবি। সত্যি তো? তাহলে তো অনেক ভালো হবো। ঠিক আছে, দাও আমার মুখোশটা দাও। এই নে। বাহ, কত সুন্দর মুখোশ! এরা বললে আমি অদৃশ্য হয়ে যাবো, তাই না? এই পরেই দেখ না, পরেই দেখ না, তোকে কত সুন্দর লাগে। ঠিক আছে। কি ব্যাপার? আমি তো নিজে আমার হাত পা দেখতে পারতেছি না, খালি মনে করছে মুখের সামনে আমার মুখোশটা রয়েছে। আল্লাহ, এটা কেমনে সম্ভব? এইটাই তো মজা রে। এই এই এখন তুই এখান থেকে যা, তোর মঞ্জিলের কাছে পৌঁছা। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি চলে গেলাম। হ্যাঁ, এই তো আবার দেখতে পারতাছি। বাহ, অনেক সুন্দর একটা জিনিস। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে যাই। যা 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 যা। দেখো চাচি, আমি আর লাবণ্য সাজানোর পরে সেই যে আসছে স্টোর রুমে, আর যাইতেছ না। কি রে স্নেহা? কি রে মা, এরকম মন খারাপ করে স্টোর রুমে বসে রইছিস কে তুই? মা, আমার জানি কেমন ভালো লাগতেছে না, আমি এখনই বিয়ে করবো না। মারে, তোর জন্য খুব ভালো একটা সম্বন্ধ আসছে, পাত্রটা খুবই ভালো, তুই বিয়াতে রাজি হয়ে যা মা, পাগলামি করিস না। মা, আমি পাত্রপক্ষের সামনেই যাব না, এই বিয়ে তুমি ভাঙিয়ে দাও। স্নেহা, তুই এসব কি বলতাছস? তুই কি পাগল হয়ে গেছস নাকি? শোন স্নেহা, তুই কোনো চিন্তা করিস না, তোর যার সাথে বিয়ে ঠিক হয়েছে না, ছেলে খুব ভালো, জমিদার বংশের ছেলে, টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর অভাবী তোর হবো না। শোন, তুই আর অমত করিস না, আর ছেলে এটা বলছে তোর দেখতে এসে যদি পছন্দ হয় তাহলে আজকে বিয়ে করে ঘরে তুলে নিব। হ্যাঁ, বলতেছস কি? হ্যাঁ, পছন্দ হলে আজকে তুলে নিয়ে যাবো। আচ্ছা মা, সবাই দেখতেছি, কিন্তু ফুপা ফুপিরে তুমি দাওয়াত দাও নাই, মানে দিহানোরা কই? আরে দিহানরে তো কইছি, দিহানের বাপ মারেও কইছি, এখনো যাইতাছে না কেন? মনে হয় যে কোনো সময় আইসা পড়বো, কালকেও আসতে পারে। এত কিছু বাদ দিয়া চল, বাইরে চল। না মা, আমি এখানেই থাকি, পাত্রপক্ষ আসলে তুমি আমার ডাক দিও। হ্যাঁ, মামার বাড়ি আয় পড়ছি, কত তাড়াতাড়ি আয় বললাম, ঘাস করে এক জলগে। এইবার তো দেখমু স্নেহারে কেমনে বিয়া দেয়। হ্যাঁ, এই তো ওর আইতাছে। আমার মনে হয় কি
ওরা স্নেহারা দেখতে যাইতেছে আর পলাই। ঘটক সাহেব আপনি এগুলো খালি আবল তাবল করেন, মেয়ে তো সুন্দর হবো। একদম সুন্দর পরিন না হাল। হ্যাঁ হ্যাঁ ওই পরিমরি আমি চাই না, মিয়ার কি কি আছে এই কথা আমি জানবার চাই। আর শুনেন মিয়ার বাসায় সবই আছে, এসি আছে, ফ্রিজ আছে, তারপরে পালের গরু আছে, জায়গা সয় সম্পত্তি সবই আছে। কোনো কিছু গয়না কি রকম আছে? গয়না গয়না অনুমান 10 ভরি হবো। চল মিয়া কালা থাক বুসা থাক, যদি একটা পাও না থাকে, একটা চোখ যদি কানাও থাকে, তারপরেও আমার পোলার বউ করে আমি আনবো। এসটা মনে করেন যে হুন্ডাও রাখছে বলার নিকে, কিন্তু আবার তো আপনার আগে থেকে নেওয়া বস্তু তো। চুপ কর, এই কথা জানি ভুলেও ওইখানে জানি বাইরে না যে আমার ছেলে আগে 3টা বিয়া করছিল, এটা 4 নাম্বার বিয়া। এই কথাটা জানি মাথায় থাকে। আর ঠিক আছে, মাথায় থাকবে, মাথাটা একটু এই ব্যাপারে রাখো, তাহলে বাতাস ঢুকবো। একবার টাইট করে রাখলে ওই বেরেনটা শর্ট হয়ে যায়। ঘটক সাহেব চলো চলো আমরা জানা লাইতেছি। হ্যাঁ যান যান। ও তার মানে সব কিছুর গুড়াই হলো তুই ঘটক। হ্যাঁ, এই ঘটক দিয়ে শুরু করি তাহলে প্রথমে খেলা। ঘটক সাহেব হ্যাঁ আপনি একটু কম কম খান, যে পরিমাণে আমরা খাওয়া খান তো স্বাস্থ্য বাইরে গেছে। শুনেন, আমি খাই দিকে মনে করেন আমার ব্রেনটা ঠিক আছে, না খাইলে মনে করেন দেখবো শেষ আমার ফিউজ। ঠিক আছে আপনি আহেন, আমি তাহলে গেলাম। আচ্ছা যান। এই যে জাদুর মুখোশ, তুমি ওই ঘটকের একটু শিক্ষা দাও। কি কি খাবার দিব রে? ওনে মুরগি আছে, খাসি আছে, তার গরুর রান আছে, রোস্ট আছে। আব্বা তুই তো খুব জব্বর, তাই যে বিয়া করে না আবার আরেকটা বিয়া করতেছ। কিরে পোকা খালি ডিস্টার্ব করে। আব্বা তাহলে দাঁতটা শিব না। তাও তো সে যাবো, তোরই বিয়া করামো। আমার বিয়া করাবি? হ্যাঁ না তুমি তো ভালোই হবো, আমার বিয়া করাবো। আরে ওই আমার তুমি গো, আমার তুমি ভূত ভূত ভূত। এই আমার তুমি দিয়ে দাও, আমার তুমি দিয়ে দাও। এই টুপি দেখে ভয় পেয়ে গেছো? আর অনেক কিছু বাকি আছে, সব বুঝামো এক এক করে। ওই বাবা, ভূত আমার টুপিটা নিয়ে গেল গা, আমার মাথা ঠান্ডা হয়ে গেল গা। হ্যাঁ কৌশল যাবার নইছি, এখন টুপি সবাই কোনে। হ্যাঁ কি করে? আল্লাহ গো, বাঁচাইছাও আমার, বাঁচাইছাও। হ্যাঁ ভূত আমার টুপি দিচ্ছে, আমি রে নাই বাবা, বলা বলা। আমরা হলে জমিদার বংশের লোক, এখন আমাকে জমিদার বংশের মধ্যে একটু বাটা পড়ছে, ওইটা একটা ব্যাপার না, আগে পাশে ওটা ঠিক হয়ে যাবে নাকি। কিন্তু ঘটনা হয়েছে আমাকে বংশের মধ্যে একটা মান সম্মান আছে, বিয়া সেবা কেনা ওটা আমাকে দেখার বিষয় না। যদি 2টা চোখ নাও থাকে, অন্ধ থাকে, তা আমরা রাজি। কিন্তু আমার পুলারে কি দিবেন যদি কিছু না দেন, তাহলে বংশের মধ্যে মুখ দেওয়ার পারবো না। ওই এলাকার মধ্যে মানুষজন কিছু আছে না, কুটনি, এ বাড়ির কথা ও বাড়িতে লাগায়, এরা কুটনাম কি করবো? ইয়াল্লা এত সুন্দর একটা পোলা বিয়া করাইছে, কিছু দেয় না শ্বশুর বাড়ি থেকে, ওই কথাটা আমি বিবিসি মুখ শুনবার চাই না। বিয়ান সাহেব, আপনি কি যে বলেন, আমার একটা মাত্র মাইয়া, আমার যা কিছু আছে সব তোমার মাইয়াই পাবো। হ্যাঁ, আরে মিয়া রান্নার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। এই মুটু যা ছেড়ে নিয়ে আয়। আচ্ছা খাবার দাবার আছে। ভাইজান এই বলেন তোর খাসি কি বাচ্চি চলেন? হ্যাঁ ভাই, আমার বাড়িতেই থাকে। মানে কেরা কেরা কেরা, আমার তো বড় সাহেব ভালো করে পরিচয় করে দিলেন না। বিয়ান সাহেব, আমি বলতাছি, এটা আমার বাবা, আমি হচ্ছে মেয়ের বাবা, আর হে হচ্ছে মেয়ের মা। আর ওই যে ছেলেটা গেল, ওটা আমার বাড়ি কাজের লোক। কিভাবে এনে বই রয়েছে, কত কি খাবার দিয়েছে দেখছো? শালা ফাজিলেরা।
ওই তো স্নেহ আইতাছে। বাহ, আজকে তো স্নেহর অনেক সুন্দর লাগতেছে। ঘুমটা খুলে নাকি? শোনেন বিয়ার আগেও কিছু যৌতুক দেওয়া লাগবো, আচ্ছা ঠিক আছে। কারণ আমার পোলা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এটাই বিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, ইয়ে তো সুন্দর লাগতেছে আজকে। হায় আল্লাহ, খুবই সুন্দর, মানে এতটা সুন্দর না, চাকমা গো মতন চেহারা, মুখ চাপটা। আচ্ছা যাই হোক, দেখি চাও তো। সুন্দর দেখা যাইতেছে। নিজে কি বিশ্বের সুন্দরীটা? তুই চাকমা, তোর বাপে চাকমা, তোর নানি চাকমা, তোর চৈদ্দ গোষ্ঠী চাকমা। ফাজিল। বড় হয়েছে যা কইলাম। ওই বিয়ার আগে আমার পোলার একটা মোটরসাইকেল দেওয়া লাগবো, 5 লাখ টাকা নগদ দেওয়া লাগবো। আর পোলায় ওলিকে বিয়ার পরে কক্সবাজার যাইবো, এর জন্য 50,000 টাকা দেওয়া লাগবো। এর কি নাকি সত্যি রাজি? বিয়ান সাহেব, আসলে যৌতুক নেয়া দেয়া দুটোই তো অপরাধ। আমি কইছিলাম কি, আমি যৌতুক দিয়ে আসলেই অপরাধী হইতে চাইতেছি না। আহা! যৌতুক দেওয়া অপরাধ ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার তো একটা মান সম্মান ক্যারেক্টার লুট হইবো। এই যৌতুক যদি আমি না নিয়ে আমার পোলারে বিয়া করাই, এলাকার মাঝে কি করবো থাকো? খালাম্মা, ওনারা বুঝবার পারে নাই। বুঝাইছো? আসলে এটা যৌতুক না। মনে করেন আপনার মাইয়া বিয়া দিছে, আপনার মাইয়া সুখের লাগে, আপনার শীতকাল রাত্রে ঘুমাবো, একটা খাট দিলেন, একটা বিদেশি কম্বল দিলেন, আপনার মেয়ের ব্যবহারের জন্য একটা শোকেস দিলেন, কাপড় চুর রাখবো, আবার মনে করেন আপনার মেয়ের নামায় আপনার মেয়ের এনে আপনার বাড়িতে আবো, এজন্য একটা মোটর সাইকেল দিলেন, শুধু 4 চাক্কা হইলে ভালো হয়। এই আর কি, এটা যৌতুকের কিছু নাই তো। বুঝলাম না, এটা তো আপনি বিয়ারই থাকবো। এইগুলো তো মনে করেন যে আমি মইরা গেছি না, মইরা গেলাম, কব্বরে সব লিয়া গেলাম। আমাদের কাছে আপনি এত কিছু চাচ্ছেন কেন? আপনাদের বাড়িতে কি কোনো কিছু নেই? উম্মা উম্মা, এই মেয়ে দেহে বিয়ার আগে শাশুড়ির মুখে মুখে একবার টক টক করে কথা বলতেছে, চাপা করতেছে। হ্যাঁ, তাহলে বিয়ার পরে আমার মুখে মুখে চাপা করবো? না না, নো নেবার। এই মেয়ের সাথে আমার পোলারে বিয়া করবো না। চলো, চলো, চলো। বিয়া করলে কোনো দুঃখ নাই। বহিন, মাথা ঠান্ডা করেন, বিষয়টা আমি দেখতাম। আপনি মুরব্বী মানুষ কইছে, এই জন্য আমি বললাম। হ্যাঁ। না হলে আমার কেউ বহাইতে পারতো না। আমার নাম ডাক আছে, বুঝছেন কি? তা বুঝছি, আপনি একটু কিছু মুখে দেন। কি মুখে দেবো দেখি? ও পছন্দের মধ্যে আমার এই মিষ্টিটাই পছন্দ। তারা মিষ্টি খাইতেছিস তাই না? তার খাওয়াইতেছে। আরে মা, কয়লা? এই 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 নিমো হারামি করছে, আমাকে মিষ্টি খাওয়ার কথা আমি খাইছি, মিষ্টির মতো কয়লা বেরোতেছে। না না বিয়ান সাহেব, এখানে তো মিষ্টি দেখতেছি, এখানে তো কয়লা হওয়ার কথা না। আমার লগে তাহলে কি আমাকে ছোট করো, আমাকে অপমান করো, আমি ছাড়বো না, আমি জেলে ভাত খাবো। মা না না, আরে কি আর কয়লা দিছে? হ্যাঁ, আর দেখি আর রাহেন, বিয়া শাদির মধ্যে একটু একটু মজা করে থাকে। দেখেন ঘটক সাহেব, খাই দে আগে। দেখে নিন 10-12টা কইলে, কারণ আজ তো খাবেন না। কি অবস্থা, এই যে মুখটা কয়লা বেরোছে, তার মানে প্রতিটা মিষ্টি। হ্যাঁ, মানে তো মিষ্টি দেখতেছি। আম্মা, এই বাড়িতে বিয়া করান যাবো না। যদি বিয়া করি, বিয়ার পরে আমি এরকম কইলে হয়ে যাবো। বুঝতে পেরেছি, আমার পোলার সাথে আমার লগে বাদ পারি, তাই না? এর ফল তোমরা পাবে পাবে। আইসে গেট আউট। এই মেয়েকে তো আমার এমনি পছন্দ নয়, চাকমা। তারপর আবার যৌতুক দিবে, বিয়ের পরে মরার পরে কবে তোমরা মরবে, কবে আমার ছেলে সম্পত্তি পাবে। সবচেয়ে বড় কথা, এই পরিবারের লোক মানে জাদুকর। বুঝলাম না, আপনি তখন থেকে আসার পর থেকে আমার চাকমা চাকমা করতেছেন। এই আপনার চেহারা দেখছেন? আপনার চেহারা কেমন? আপনি তো মন মানসিকতাই নষ্ট। পাত্রী দেখতে আসছেন, পাত্রী দেখে চলে যাবেন। আপনি এরকম কথা বলতেছেন কেন? আবার যৌতুক চাইতেছেন। আপনার চেহারা কিরকম? হ্যাঁ, আরে দেখতাছস না, কাইলে একটা বসি। আর শুনেন বুঝকে আমি একটা এলাকায় বসে আসাম, কইটা বুঝি তোর মুখ বইরা হুসি। সবাই আমার মুখ বলে হুসফল।
করেন না হুস পাস আছে মোর মধ্যে কি হবো শোনেন এনে যৌতুক মতুক সব মনে করেন সোনা দানাই না কেন নেবো হ্যাঁ ঘরে রাইছা যাবার তো ছিলাম রাগ করে ঘরে তো কইতো বিয়া শাদির ব্যাপারে রাগারাগি করছিলাম না কইলাম তাছাড়া বিয়াটা করান তো সবাই বসে বিয়া ইভেন একটু মজা করে নিল আর কি বিয়ার আগে তাড়াতাড়ি হ্যাঁ ফুল আমার সুন্দর খালি কবলটা কইয়া ফেলাই হাই রে এই বেড়ি কি ধরনের নির্লজ্জ হ্যাঁ এরা দিয়ে কাজে এনে লাইতেছে বিয়া পরেই নিয়ে যাবো কিছু না একটা করতে হবো দাদু মুখোশ তুমি যাও ওদের শিক্ষা দাও বাবা বলতেছিলাম কি জাদুর বুকুল আমরা তো কিছু করি না ওই ওই পোলা 3 বিয়া করছে এটা 4 নম্বর না বড় করে দৌড় হারাম দাদা তোরা জানা সত্ত্বে কেন এটা করলি ভাই ইয়র কান্ত হ্যাঁ তোর কান পরিষ্কার ও সালো বই হইছে আর করতে হবো না তোদের কার বাদ দিয়া দোস্ত আমার সারছি দোস্ত ও সবাই গেছে কা আমার ব্রেন নষ্ট হয়ে গেছে দেনছে ও দোস্ত আমি শেষ ওইরা ভাই এই তুই না জমিদার এই মিথ্যা কথা লিখে তোর 14 গোষ্ঠী সম্বন্ধে আমি জানি তোর দাদা ভিক্ষা করতো তোর বাবা ভিক্ষা করতো তোর মায়ে ভিক্ষা করতো এই তুইও তো ভিক্ষা করতি আর জমিদার বলো তোর বোনারে 3 বিয়া করে 6 টাকা লোভে 3টা মেয়ের এই তুই এনাই দিছ তোর এখন কি করবো ক তুই ভালো হবি না তোরে আমি জানে শেষ করে দিব তোর ছেলের হাত দিয়া বাবা যাও সে ভালো হয়েছে কারণ যে মহিলা বিয়ের আগে যৌতুক চাইতেছে সেই মহিলা বিয়ের পরে সবকিছু চাবো আর যদি না দিতে পারি আমার উপর অত্যাচার করবো এই মহিলা অনেক লোভী আর এমনি তো আমার এই বিয়েতে কোনো মত ছিল না আরে মা না এখন আমার যাইতে হয় আমি এখন যাই মামা ডরান না এটা আমার মুখোশ কে দিয়ান তুই এই সময় হ্যাঁ আমি এটা হলো আমার মুখোশ আমি আসলে স্নেহারে অগাধ থেকে বাঁচাবার লেগে এটা করছি কেন তুই এরকম করছিস কেন তুই বিয়া ভাঙলি কেন আরে মামা আসলে আমি সত্যি কথা কই আমি স্নেহারে পছন্দ করতাম আর তাছাড়া ওই মহিলারা ভালো না ওই পোলার 3টা বিয়ে হয়েছিল আগে আমি রাস্তায় সবই শুনছি সত্যি কইতেছস হ্যাঁ এই যে মুখোশটা দেখতেছো এটা একটা জাদুর মুখোশ এটা পরলে আমি উদা হয়ে যাবো আবার ঠিক কমু এটা আমার একটা বুঝে দিছে তোমার ঘরে এগুলো পরে কমুনি ওই শালা ওই শালা তুই যে অনেক পছন্দ করস তাহলে এই কথাটা আমারও তো কবার পারছি আমারও তো কষ্ট নাই আসলে আমি কি করবো আমি তো ভয় কই নাই ভয়ে কষ্ট নাই আমি তো না না আমার কাছে তো কইতেই পারছি হ্যাঁ হয়েছে আমি স্নেহারে পছন্দ করি তুই পছন্দ করলেই তো আর হবো না স্নেহা আবার তারে পছন্দ করে নাকি এটাও তো বুঝতে হবো হ্যাঁ করি আমি ওরে পছন্দ করি আসলে ও আমারে পছন্দ করে নাকি তা তো আমি জানতাম না তাই কাউরে কইতে পারি না আমি রাজি হ্যাঁ আমি বিয়ে করতে হলে ওরই করবো সাহেব
মিয়া বিবি রাজি গাই কেন কাজি। আব্বা এটার কইতে হয়, তুমি যেটা সিদ্ধান্ত নিবা ওটাই নেবো। হুররে